বেগুনের বদগুণ জানেন? রোজ বেগুন খেলে বহু রোগ দেহে বাসা বাঁধতে পারে। জানেন কি আপনি? খাবার পাতে রোজ বেগুন রাখেন এমন মানুষের সংখ্যা অসংখ্য। যদিও বেগুনের অপকারিতা খুব কম, কিন্তু অতিরিক্ত পরিমাণে বেগুন খেলে শরীরের কিছু ক্ষতি হতে পারে। যেমন অতিরিক্ত বেগুন খেলে শরীরে অ্যালার্জি এবং কিডনিতে পাথরও দেখা দিতে পারে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শিখাস কুকিং হাউস চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা প্রথম আমার আজকের এই চ্যানেলে, তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এরকমই ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন ক্লিক করে দিবেন। এতে করে সকল তথ্য আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। যে কোনো ফল কিংবা সবজি অথবা খাবার খাওয়ার আগে জেনে নেওয়া দরকার সেই দ্রব্যটি স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলে নাকি উপকারী। অনেকেই বেগুন খেতে ভালোবাসেন। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি প্রায় সারা বছরই বাজারে পাওয়া যায়, আর দামও খুব একটা বেশি নয়। শীতে বেগুনের তরকারি বা ভর্তা খাওয়ার মজাই আলাদা। ঠান্ডার দিনে বেগুনের তরকারি সাধারণত খাওয়ার কারণে ওজন কমাতেও বেশ সাহায্য করে থাকে। আবার এর পাশাপাশি রক্তের শর্করা ও হৃদরোগেও নিয়ন্ত্রণে থাকে। এত উপকারিতা সত্ত্বেও বেগুন খাওয়া সবার জন্য ঠিক নয়। আয়ুর্বেদ অনুসারে এমন 5টি রোগ রয়েছে যেগুলিতে আক্রান্ত রোগীদের ভুল করে বেগুন খাওয়া উচিত নয়, নয়তো তাদের স্বাস্থ্য দ্রুত আরও খারাপ হতে পারে। যাদের পেটে পাথরের মতো সমস্যা আছে তাদের ভুল করেও বেগুন খাওয়া উচিত নয়। এর কারণ হলো বেগুনে অক্সালেট নামক উপাদান পাওয়া যায়, যার কারণে পাথরের সমস্যা আরও বেড়ে যেতে পারে। অতএব এই ধরনের মানুষেরা বেগুন খাওয়া একেবারে ছেড়ে দিলে ভালো হয়। যাদের শরীরে আয়রনের ঘাটতি রয়েছে, বেগুন খাওয়া তাদের জন্য ক্ষতিকর হতে পারে। এটি খেলে শরীরে আয়রনের ঘাটতি আরও বেড়ে যায়, যার কারণে সমস্যা কমার বদলে আরও বাড়তে পারে। যে কোনো ধরনের অ্যালার্জিতে আক্রান্ত ব্যক্তিদের বেগুন খাওয়া এড়িয়ে চলা উচিত। বেগুনে এমন অনেক উপাদান রয়েছে যা অ্যালার্জির সমস্যাকে আরও বাড়িয়ে দেয়। এমতাবস্থায় ত্বক বা অন্য যে কোনো ধরনের অ্যালার্জির রোগী যদি বেগুন খান, তাহলে সমস্যা আরও বাড়তে পারে। যাদের পেট প্রায়শই খারাপ থাকে বা যাদের গ্যাস অ্যাসিডিটির মতো সমস্যা থাকে, তাদের কখনোই বেগুন খাওয়া উচিত নয়। এতে তাদের পেটের সমস্যা আরও বাড়তে পারে, এমনকি হাসপাতাল পর্যন্তও যেতে হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে যাদের বেগুনের অ্যালার্জি আছে তারা খাওয়ার কয়েক মিনিটের মধ্যে লক্ষণগুলি অনুভব করবেন। কখনো কখনো লক্ষণীয় লক্ষণগুলি উপস্থিত হওয়ার আগে কয়েক ঘন্টা কেটেও যেতে পারে। গুরুতর ক্ষেত্রে বেগুনের অ্যালার্জি হতে পারে। এই অ্যালার্জি হলে নানান ধরনের সমস্যাও দেখা দিতে পারে। নিঃশ্বাসে দুর্বলতা আসতে পারে, ঘ্রাণের সমস্যা হতে পারে, শ্বাস নিতে অসুবিধা হতে পারে, গলা ফুলে যাওয়া, জিহ্বা ফুলে যাওয়া, গিলতে অসুবিধা, মুখের মধ্যে একটা ফোলা ভাব হতে পারে, মাথা ঘোরা, দুর্বল পালস, শক, দুর্বল বোধ, বমি বমি ভাব, সেই সাথে বমি হওয়া, সেই সাথে ফুসকুড়ির মতো সমস্যাও শরীরে দেখা দিতে পারে। যাদের বাতের মতো সমস্যা আছে তারা বেগুন থেকে এড়িয়ে চলবেন। যাদের অ্যালার্জি আছে এবং যাদের অ্যাজমা আছে তারাও বেগুন থেকে এড়িয়ে চলবেন। গর্ভবতী মহিলাদের জন্য বেগুন খাওয়া উচিত নয়, কারণ এটি ভ্রূণের বিকাশের জন্য ক্ষতিকর হতে পারে। যারা পেটের সমস্যায় ভুগছেন তারাও বেগুন খেলে ক্ষতি হতে পারে, কেননা সেই পেটের সমস্যা চলাকালীন সময় বেগুন খেলে পেটে ব্যথা, বমি হওয়া, সেই সাথে মাথা ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে। যাদের কিডনির মতো সমস্যা রয়েছে তারাও বেগুন থেকে এড়িয়ে চলবেন। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। আল্লাহ হাফেজ।